আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটি বই থেকে, উর্দু বই থেকে আপনাদের নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি হাজার আলী। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ। ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন বড় অক্ষরে একটা লেখা আছে উপরের দিকে। এখানে লেখা আছে আয়নায় হাজিরাতে আরওয়া, মানে আয়নার মধ্যে আপনি কিভাবে রুকে হাজির করতে পারবেন। এটা শুধু রুকে হাজির করা না, এটা মনে করেন নিচে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আয়নায় আসিফ জাদু, মানে এটা জাদু। যদি কোনো ব্যক্তি কাউকে জাদু করে থাকে তারও ছবি এই জায়গার মধ্যে দেখা যাবে। মানে নকশার মাঝখানে যে কালো জায়গাটা আছে, এই কালো জায়গাটা মূলত দেখা যাবে। আর এই নকশাটা পুরো প্রক্রিয়া কিভাবে আপনারা করবেন বিস্তারিতভাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর যারা নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। ইনশাল্লাহ নিয়মিত অনেক কিছু বিষয় জানতে ও শিখতে পারবেন। এই নকশাটি মূলত একটি হাজিরাতের বিষয়। অনেকেই হাজিরাত দেখার সমস্যা, অনেকে হাজিরা দেখতে পারে না, রোগীর কী হয়েছে না হয়েছে এগুলো বলতে পারে না, বা রোগ শনাক্ত করতে পারে না। তাদের ক্ষেত্রে আজকে জিনিসটা খুবই জবরদস্ত। তাই আসুন জিনিসটা আপনারা কিভাবে কাজে লাগাবেন সে প্রক্রিয়া এখানে দেওয়া আছে। আপনাদেরকে আমি কিছু বিষয় জানিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে নকশায় আয়নায় আসিফ জাদু লেখাকার, মানে এই একটি ভালো একটি আয়নার মধ্যে এই নকশাটি আপনাকে সরিষার তেল দিয়ে আপনাকে লিখতে হবে। লেখাকার দেখাবে যাকে আসিফ বা জিন আক্রান্ত করেছে, বা যাকে জাদুটোনা আক্রান্ত করা হয়েছে, আয়নাটি তার হাতে দিতে হবে এবং তাকে দেখতে রাখে, এবং সে নির্ঘুমভাবে সে দেখতেই থাকবে। আগার কুই আসর হোগা তো বলেগা, এবং সে তাকেই আপনি যেটাই জিজ্ঞাসা করবেন সে আপনাকে বলে দেবে। মানে একটি রু সাহায্যে